নমস্কার, আশ্রু জিজ্ঞাসার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে নিয়ে এসেছি কন্যা লগ্নের মার্চের মাসিক রাশিফল নিয়ে। প্রথমেই গুরুত্বপূর্ণ গ্রহ ট্রানজিটগুলো বলে নিই। বৃহস্পতি মিথুন রাশিতে আছে, এটি বক্রী অবস্থায় আছে। 11ই মার্চ এটি সরাসরি হয়ে যাবে। এবং কেতু আছে সিংহ রাশিতে। শুক্র আছে কুম্ভ রাশিতে, কুম্ভ রাশি থেকে 2 মার্চে চলে যাবে মীন রাশিতে, আবার 26শে মার্চে চলে যাবে মেষ রাশিতে। শনি মীন রাশিতে আছে, রাহু কুম্ভ রাশিতে আছে। মঙ্গল পুরো মাস জুড়ে থাকবে কুম্ভ রাশিতে। সূর্য 1 থেকে 15ই মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে, আবার 15ই মার্চের পরে চলে যাবে মীন রাশিতে। এরপর বুধ আছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে এটি বক্রী অবস্থায় আছে। 21শে মার্চ এটি সরাসরি হয়ে যাবে। এই ছিল গুরুত্বপূর্ণ গ্রহ ট্রানজিটগুলো। এবং এখন বলবো কন্যা রাশি মার্চ মাসটা কেমন যাবে। কন্যা রাশি মার্চ 2026 তার জন্য, এই জাতকদের জন্য ধৈর্য, পরিকল্পনা এবং কাজের প্রতি মনোযোগ অনেক ইম্পর্ট্যান্ট। মাসের প্রথমার্ধে কিছু দেরি ও চ্যালেঞ্জ থাকলেও মাঝ ও শেষ সপ্তাহে পরিস্থিতি ধীরে ধীরে সুসংগত হবে এবং ফলদায়ক হবে। শিক্ষা, যারা স্টুডেন্ট আছেন তারা 1 থেকে 11 মার্চ বৃহস্পতি বক্রী মিথুনে থাকায় মনোযোগ কমতে পারে। নতুন বিষয়ে শেখা বা গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রেজেন্টেশনের সাময়িক অনিশ্চয়তা হতে পারে। 1 থেকে 21শে মার্চ বুধ কুম্ভে বক্রী অবস্থায় থাকায় নথিপত্র, ফর্ম ফিল আপ বা অনলাইন সাবমিশনে ভুল হতে পারে। 11ই মার্চ থেকে বৃহস্পতি যখন ডিরেক্ট হয়ে যাবে, অধ্যয়নে ধীরে ধীরে অগ্রগতি দেখা দেবে। 21শে মার্চের পর সব কিছু পরিষ্কার হবে। নতুন স্কিল শেখার বা কোর্স সম্পূর্ণ করার জন্য ভালো সময়। মাসের শুরুতে পুরনো অসমাপ্ত কাজ শেষ করুন, এতে মাসের শেষ দিকে অগ্রগতি চোখে পড়বে। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য মঙ্গল কুম্ভে পুরো মাস থাকবে। এক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন আইডিয়া, প্রেজেন্টেশন বা ট্রেনিংয়ের সুযোগ আসতে পারে। 1 থেকে 15 মার্চ সূর্য কুম্ভে থাকায় বস বা সিনিয়রদের সঙ্গে মতবিরোধ, চাপ অনুভূত হতে পারে। 15 মার্চের পরে সূর্য যখন মীনে প্রবেশ করবে তখন কর্মের প্রভাব বৃদ্ধি পাবে। নেতৃত্ব বা প্রজেক্টে সফলতা আসার সম্ভাবনা থাকবে। 26শে মার্চ শুক্র যখন মেষে প্রবেশ করবে তখন সামাজিক সংযোগ ও নেটওয়ার্ক থেকে সুবিধা পাওয়া যাবে। 22 থেকে 31শে মার্চ চাকরি পরিবর্তন বা কোনো নতুন প্রজেক্ট শুরু করার জন্য সময়টা শুভ। যারা ব্যবসায়ী আছেন মাসের শুরুতে বড় আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলা ভালো। বুধ কুম্ভে বক্রী অবস্থায় থাকায় নতুন চুক্তি, পার্টনারশিপ বা বিনিয়োগে সতর্ক থাকা জরুরি। 11ই মার্চ থেকে বৃহস্পতি যখন সরাসরি হবে, ব্যবসায়িক পরিকল্পনায় স্পষ্টতা আসতে পারে। অনলাইন মিডিয়া, শিক্ষা বা কনসাল্টিং ব্যবসায় উন্নতির সম্ভাবনা। বন্ধুর পরামর্শে কোনো কাজ করবেন না, নিজের অ্যানালাইসিস হোক চূড়ান্ত। প্রেম জীবনে মাসের প্রথমার্ধে দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে। 2 মার্চ শুক্র যখন মীনে থাকবে, কর্মক্ষেত্র বা সামাজিক পরিসরে কারো প্রতি ইন্টারেস্ট জন্মাতে পারে। 26শে মার্চ শুক্র যখন মেষে চলে যাবে তখন বন্ধুত্ব থেকে ভালো কিছু হতে পারে। সিঙ্গেলদের জন্য মাসের শেষ সপ্তাহ চমকপ্রদ হতে পারে। দাম্পত্য সম্পর্ক 1 থেকে 21শে মার্চ যোগাযোগের সমস্যা থাকবে, ছোটোখাটো তর্ক হতে পারে। 15ই মার্চের পরে পরিস্থিতি মসৃণ হবে। 26শে মার্চের পরে সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, ভ্রমণ বা নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করুন। ইগো কমিয়ে কথা বলুন, সম্পর্কের ভারসাম্য ফিরে আসতে পারে। অতিরিক্ত চিন্তা করা যাবে না। নিয়মিত যোগা, মেডিটেশন আর রুটিন বজায় রাখুন। মাসের শেষ দিকে এনার্জি লেভেল ভালো হবে। মোট কথা 1 থেকে 11 মার্চ মনোযোগে ওঠানামা থাকবে, সতর্কতা প্রয়োজন। 11 থেকে 21শে মার্চ অধ্যয়নে ধীরে অগ্রগতি, কাগজপত্রে সাবধানতা। 21 থেকে 26শে মার্চ যোগাযোগ পরিষ্কার, কর্মে অগ্রগতি। 26 থেকে 31শে মার্চ প্রেম সম্পর্ক ও সামাজিক সুযোগে উন্নতি। পরিশেষে মার্চ মাস কন্যা রাশিদের শেখাবে পরিকল্পনা, ধৈর্য এবং নিজের ক্ষমতায় বিশ্বাস রাখলে কর্ম, শিক্ষা এবং সম্পর্ক সবে সফল হবে।
ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অ্যাস্ট্রো জিজ্ঞাসা পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ।